ট্রেক করতে গিয়ে রাস্তা যত উপর দিকে যাচ্ছে তত খারাপ হচ্ছে, মানে তত রাস্তা দুর্গম হচ্ছে আর কি, খাড়াটা বাড়ছে লাগছে। সান্দাকফু বাবার কাছে চলে এসেছি আমরা। এই মুহূর্তে স্বর্গে আছি, পৃথিবীতে ফিরবো কিনা সেটাই ভাবছি। যাচ্ছি, ফাইনালি সবাই আমরা রেডি হয়ে গেছি। এই আমরা ভিউ দেখতে দেখতে এখন চন্দ্রশিলা চ্যালেঞ্জ একসেপ্টেড করে এগিয়ে পড়েছি। তারপরে ডিসাইড করেছিলাম চন্দ্রশিলা ট্রেক যাব। নিচে মেঘগুলো আহা অপূর্ব, আর ওপরটায় পড়ছে। যদিও আমরা চন্দ্রশিলায় গেলেও এখন সানরাইজ দেখতে পাবো না, কিন্তু মানে ভিজিট তো করতে পারবো, এটাই হচ্ছে আমাদের প্রাপ্য আর কি। চেষ্টা করে দেখি হয় কিনা। চলো এগোই, আমাদের রাস্তা। সবাই হর হর মহাদেব বলে এগো, বলে তোমরা এগো, আমি নাচছি। আর ওই যে তুঙ্গনাথ দেখা যাচ্ছে চন্দ্রশিলা। আমরা কিছুটা হেঁটে এসেছি, ওদিক থেকে লোক নামছে। এই যে রাহুল বাবু এগিয়ে যাচ্ছে, আমরা হাঁটা শুরু করে দিয়েছি। 6:30 বাজে। তো চলো হাঁটতে হাঁটতে, আর পাশে হচ্ছে এইরকম একটা ভিউ, পেছনে সবাই আছে আমাদের, ওই যে আসছে। তো চলো দেখা যাক আমাদের। আর এই যে কি হয়েছে কে জানে, এখানে যত মানুষজন রয়েছে, এই যে এরকম, এই যে বসে রয়েছে এখানে, আদর খাবে বলে পেছনে এসে বসলো, সামনে বসেছিল। আর এখানে একটু রেস্ট নিচ্ছি, প্রচন্ড রোদ, তাকাতে পারছি না ওই জন্য। এইটা হচ্ছে পুরো ভ্যালিটা। চল বাবা, আর 2 মিনিট বসে নি, অনেকটা এসছি। বসে তাহলে একসাথে সৌমেনের সঙ্গে। এই যে আমাদের সঙ্গী কালু, চলো চলো লুলু। ট্রেক করতে গিয়ে রাস্তা যত উপর দিকে যাচ্ছে তত খারাপ হচ্ছে, মানে তত রাস্তা দুর্গম হচ্ছে আর কি, খাড়াটা বাড়ছে। কিন্তু যখন ভিউটা দেখা যায়, এই যে ভিউটা, তখন কিন্তু এই যে বসে আমরা একটু রেস্ট নিয়ে ভিউ দেখছি, তখন কিন্তু আবার ক্লান্তিটা দূর লাগে। আর ট্রেকে উঠতে উঠতে একটু গরমও লাগছে, একটু বসে রেস্ট নিয়ে আবার উঠবো। উঠে এসছি, প্রচন্ড ইনক্লাইম রাস্তা। যারা আসবেন বেশি করে জল নিয়ে আসবেন। আমরা এখানে এখন বসে আছি, ভিউটা দেখে দম নিয়ে আবার যাচ্ছি। আর বেশিক্ষণের রাস্তা নেই, হয়তো 10 থেকে 15 মিনিট আমরা পৌঁছে যাব। দেখে বলেছিলাম যে হেভি লাগছে। সান্দাকফু বাবার কাছে চলে এসেছি। এই যে ভিউটা একদম মুখের সামনে একটা চলে আছে, মানে কি বলছি, পাহাড় আছে এখানে। এই একটা রেঞ্জ দেখতে পাচ্ছি, ও চন্দ্রশিলায় গিয়ে আর একটা রেঞ্জ দেখতে পাবো আমরা। আর বাঁ দিকটায় আমাদের পুরো মেঘটা রয়েছে, এই যে পুরো মেঘটা হচ্ছে বাঁ দিকটায় রয়েছে। রাস্তাটা একবার দেখিয়ে দিই, রাস্তার কি অবস্থা। এখানে কিন্তু রাস্তা নেই, আমরা এইখান দিয়ে শর্টকাট নিয়ে উঠে এসেছি, কারণ এখানে মাটিটা শক্ত ছিল, পা ফেলতে আরাম হয়েছিল। সবসময় যে শর্টকাট নিতেই হবে এরকম কোনো কথা নেই, রাস্তা বুঝে নিতে হয়। তো এখন একটু এখানে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে আবার আমরা হাঁটা চালু করব। চন্দ্রশিলায় এসে পৌঁছে গেছি। এই যে ত্রয়জিৎ, এই যে সামনে মন্দির, এই যে ফাইনালি উঠেছি। 1 ঘন্টা 40 মিনিট বা 48 মিনিটে। এই মুহূর্তে স্বর্গে আছি, পৃথিবীতে ফিরবো কিনা সেটাই ভাবছি। বিশাল বিশাল সব রেঞ্জ এখানে। আমার মনে হচ্ছে স্বর্গে আছি, এটাই স্বর্গ। মাথা ঢাকা। মাথা দেখে মাথায় না লাগে। ঢুকে পড়ছে হাতে, মাথায় না লাগে বাবা, মাথা নিচু করে দেখে। তাহলে চন্দ্রশিলা এলাম। ফাইনালি চন্দ্রশিলা এসেছি। আমি বলেছিলাম আমাকে নিয়ে চল, আমি একটু হলেও পারবো। পেরেছি। খুব টাফ ট্রেক, খুব টাফ ট্রেক। শিলার ব্যাক সাইডে এসেছি, এই যে ত্রয়জিৎ প্রণাম করছে, ওইখানে একটা বাবার ইয়ে আছে। আর যতদূর শুনেছি এইখানেই রাম এবং রাবণ কিন্তু এখানেই বসে বাবার তপস্যা করেছিলেন। এই যে পতাকাটা এখানে টাঙানো, ঘন্টা, হ্যাঁ এই যে ঘন্টা। হর হর মহাদেব, হর হর মহাদেব। চন্দ্রশিলায় পৌঁছে গেছি আমরা।
बोलছিলাম বাজাতে আমি এখন খবর আমার লাগলো গিট্টি আছে এই घंटी बजाए आप लोग वहां जो घंटी रखा हुआ बैठ के हिला दिया हम अच्छा से बजाया एकदम 5 मिनट टंग टंग এইটাই তো মামা তুমি ফটো তুলতে এদিকে আসো এই ফোনটা দিয়ে যেতে দাও লকটা করো ঘন্টা বাজা ঘন্টাটা ধরে বাজা এই বৌদি আসছে এনে এনে হর হর মহাদেব আগে এসছে একদম চন্দ্রশিলার পেছন দিকের এখানটা এসছি। আয় কাউদা এই যে এই জায়গাটা, সামনে এটা, এটা সাইডে। ওইখানে ছিলাম আমরা আগে, ওইখানটায় প্রথমে উঠেছিলাম, এই যে জায়গাটা, ঠিক আছে। তারপরে আমরা আস্তে আস্তে নেমে এই যে এখানে রাস্তাটা দিয়ে হেঁটে এখানে এসেছি, এই জায়গাটায়। এইখানে এসছি আমরা এখন। ফটো সেশন চলছে এখনো, একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি আমরা ফটো সেশনে। ফটো সেশন করে আমরা এখান থেকে এবারে নেমে যাব, কারণ আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় কালকের মতো তাহলে আমাদের নামতে খুব দেরি হয়ে যাবে। আর এখন আমরা যাব হচ্ছে নেমে তুঙ্গনাথে পুজো দিয়ে বদ্রীনাথের উদ্দেশ্যে। এগুলো সাজিয়ে যে রাখা আছে না, এগুলো হচ্ছে সবার ম্যানিফেস্টেশন। এগুলো সবার ম্যানিফেস্টেশন গুলো এখানে করা আছে। একটু জুম করে দেখাই এই ভিউটা। হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে আমাদের ম্যানিফেস্টেশন করলো তো রাজিত, ছোট একটা। এই যে এটা আমি করেছি। কোনটা দেখা? ভেরি গুড। নামছি, প্রচুর সুন্দর ভিউ দেখে দেখে এইরকম রাস্তা, ঠিক আছে। চন্দ্রশিলা থেকে নেমে তোমাদেরকে জানাচ্ছি। আর তুঙ্গনাথের পুজো দেওয়ার ব্লগটা ওটা আগামী ব্লগ থেকে শুরু করব, ঠিক আছে। তো চলো নামি, দেখি কটা বাজে। এখন বাজে 8:45। এখন বাজে 8:45। আমরা অনেকটা নেমে গেছি, যেটা আমরা ভাবিনি। আর কিছুক্ষণ নামলেই ওই দূরে তুঙ্গনাথ মন্দির দেখা যাচ্ছে, ওইখানে নেমে যাবো। ওরা জল ভরছে, এখানে জল ভরছে, জলটা খাবো আমরা। ফাইনালি আমরা নেমে গেছি, 8 ঘন্টার মধ্যে আমরা নেমে গেছি তুঙ্গনাথ মন্দিরের ওখানটা। এই পেছনে দেখো কি সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে। আমরা বেসিক্যালি নেমে এসেছি, আমি টাইম দেখেছি, এখন বাজে, এখন কটা বাজে? 9:37। হ্যাঁ, আমরা 8:45 থেকে শুরু করেছিলাম। না 8:45 না, আমরা 9টায় শুরু করেছি। 8:45 না 8:48 বেজেছিল তখন, আমি দেখেছি টাইমটা। তো নেমে গেছি, এটা ভ্যালিতে দাঁড়িয়ে আছি তুঙ্গনাথে। 8 ঘন্টার মধ্যেই ধরো নেমে এসেছি। জয় বাবা তুঙ্গনাথ লেখা আছে, দেখতে পাচ্ছ। এখানে আমরা নেমে গেছি। এখানে প্রচুর দোকান আছে, আর এই যে সামনে পাহাড়টা। 8 ঘন্টার মতো নামলাম, আর 1 ঘন্টা 40 মিনিট বা 1.5 ঘন্টার মতো টাইমে আমরা উঠেছি। ভ্যালিগুলোতে ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, আর মেঘে ঢাকা, মেঘে ঢাকা তারা। আর এই যে এখানে দোকানগুলো রয়েছে, এখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনে এখানে উঠতে পারবে। এই যে চন্দ্রশিলা ট্রেক 1 কিলোমিটার, তুঙ্গনাথ টেম্পল এইখানে। ব্লগটা এখানেই শেষ করছি আপাতত। আবার আমরা এখন ঘরে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা তুঙ্গনাথে পুজো দিতে আসবো। তখন থেকে আগামী ব্লগটা স্টার্ট করব। কেমন লাগলো এই ব্লগটা জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। শেয়ার করতে চাইলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো, যতটা ইনফরমেশন সম্ভব হয়েছে দিয়েছি। আর যদি ইনফরমেশন জানার হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।